বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমানের ৩ বছরের কারাদণ্ডাদেশের বিরুদ্ধে করা আপিলের শুনানি আজ বৃহস্পতিবার হাইকোর্টে অনুষ্ঠিত হচ্ছে। বিচারপতি মোহাম্মদ খসরুজ্জামানের একক বেঞ্চে এই শুনানি শুরু হয়। ১৪ মে আপিলটি গ্রহণ করে হাইকোর্টে আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত জুবাইদা রহমানকে জামিন দেন এবং বিচারিক আদালতের অর্থদণ্ডাদেশ স্থগিত করেন। ২০০৭ সালের ২৬ সেপ্টেম্বর রাজধানীর কাফরুলের থানায় সম্পদের তথ্য গোপন ও জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে তারেক রহমান, জুবাইদা রহমান সহ ৩ জনের বিরুদ্ধে মামলা করেছিল দুর্নীতি দমন কমিশন। এই মামলায় ২০২৩ সালের ২ আগস্ট ঢাকা মহানগরের জ্যেষ্ঠ বিশেষ বিচারক মোহাম্মদ আসাদুজ্জামান রায় দেন। রায়ে তারেক রহমানকে ২ ধারায় ৯ বছর এবং জুবাইদা রহমানকে ৩ বছরের কারাদণ্ড ও অর্থদণ্ড দেন আদালত। জুবাইদার আপিল শুনানিকে কেন্দ্র করে আদালত এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। দুদক পক্ষ বলছে, জুবাইদা রহমান সম্পদের তথ্য গোপন করে এবং প্রকৃত আয় ব্যাখ্যা না করেই বিপুল সম্পদ অর্জন করেছেন। অন্যদিকে জুবাইদা রহমানের আইনজীবীরা বলছেন, রাজনৈতিক প্রতিহিংসার কারণে এই মামলা করা হয়েছে এবং তারা পূর্ণাঙ্গ শুনানিতে রায়ের বাতিল প্রত্যাশা করছেন।